আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো প্যাডলক মেশিনের জিগজ্যাগ টাইমিং। জিগজ্যাগ টাইমিং কীভাবে করবেন। অনেকের স্কিপ পড়ে, তো স্কিপের সমস্যার সমাধান করতে পারেন না। অনেকে এটাকে সিলকাটি টাইমিং বলে, তো সিলকাটি টাইমিং কীভাবে করবেন এই ভিডিওতে দেখতে পাবেন। তো পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন। তো ভিউয়ার্স দেখেন, আমাদের যে সিলকাটি, এই দেখেন সিলকাটি সুতাটা ধরছে, ধরার পরে এই দেখেন এই প্রথম নিডেলে, এই নিডেলের নিচে দেখেন এই যে সুতাটা দিছে। দেওয়ার পরে দেখেন আমাদের এই যে এইখানে 2 নাম্বার যে নিডেলটা আছে, প্রথমের নিডেলটা আপনার এই উপর দিয়ে ধরছে, আর দ্বিতীয় যে নিডেলটা আছে, দ্বিতীয় নিডেলটা সিলকাটির যে সুতা আছে এই সুতাটা নিচ দিয়ে ধরবে। যদি 100% ধরে তাহলে কিন্তু আপনার সিলকাটির সেলাই ঠিক থাকবে। অনেক সময় কি হয়, সুতা আশ ধরে, স্কিপ পড়ে, অনেকে ঠিক করতে পারে না। তো এই টাইমিং যদি ঠিক না থাকে অনেকে ঠিক করতে পারবেন না। তো এই টাইমিং কিভাবে করবেন, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা জিনিসের একটা মেজারমেন্ট আছে। তো মেজারমেন্ট ছাড়া যদি আপনারা করতে যান তো এই জিনিসটা করতে পারবেন না। তো মেজারমেন্ট করার আগে কিছু পার্টস যেগুলো আপনাদের দেখানো দরকার। দেখেন আমার এইটা হইতেছে এল গাইড, এটা হইতেছে এল গাইড, আর এইখানে আছে একটা সুপার টেনশন পুশ এটা, আর এইখানে আছে হইতেছে আপনার যে স্পেডারের যে থ্রেড গাইডটা আছে, এটা হইতেছে থ্রেড গাইড, আর এটা হইতেছে সিলকাটি। অনেকে সিলকাটি বলে, অনেকে জিগজ্যাগের যে সেলাইটা ধরায়, তো এটা জিগজ্যাগের সিলকাটিই বলা হয়। তো এখন এটার একটা মেজারমেন্ট আছে। দেখেন সর্বপ্রথম যে জিনিসটা আপনার, এটা যে থিওরি, আমার যে সুতাটা আছে, সিলকাটির যে সুতাটা আছে, অবশ্যই এই সুতাটা একটু কি রাখতে হবে, টাইট রাখতে হবে। দেখেন বেশি টাইট না, যদি আবার বেশি টাইট রাখেন তাহলে কিন্তু সিলকাটির সেলাই সুন্দর হবে না। আবার যদি বেশি লুজ রাখেন তাহলেও সেলাই সুন্দর হবে না। প্রথম শর্ত হইতেছে সিলকাটির সুতাটা টাইট রাখা, যাতে এমন টাইট না যেটা আপনার সুতা ছিঁড়া যায়, আবার এমন লুজ না যেটা অতিরিক্ত লুজ হয়ে যায়। তো দেখেন আমি আপনাদের আবার দেখাতেছি। এই দেখেন যখন আমার নিডল বার উপরে উঠবে, এল গাইড উপরে উঠবে, তখন আমার এই যে সিলকাটির যে মাথাটা আছে, দেখেন মাথাটা সুন্দর করে সুতাটা ধইরা নিয়ে আসছে। আর ধরে নেওয়ার পরে প্রথম নিডল পার হয়ে দ্বিতীয় নিডল যখন ক্রস করতেছে, নিডলের হোল থিকা প্রায় আপনার 1 থেকে 1.5 mm নিচ দিয়া দেখেন যাইতেছে। এই দেখেন 1 mm নিচ দিয়া আমার যে সিলকাটির যে মাথা, ভির মতো যে মাথা যেখানে সুতা ধরে রাখছে, এইটা দেখেন 1.5 মিলি যাইতেছে। যাওয়ার পরে আমার প্রথম এখন কি হবে, এইখানে একটা গিটের মতো সৃষ্টি হবে। গিট যদি গিট না হয় তাহলে কিন্তু সুতাটা ধরে রাখবে না। দেখেন আমার এই সুতাটা স্ট্রেট, এখন কি আছে, একটা টান আছে সুতায়, দেখেন টান আছে সুতায়। তো এই সুতায় যদি টান না থাকে তাহলে কিন্তু সমস্যা, সুতার সেলাই সুন্দর হবে না। তারপরে দেখেন এই যে 2 নাম্বার যে নিডেল আছে, 2 নাম্বার নিডেল থেকে আমার স্পেডারের মাথাটা কতটুক গ্যাপ আছে, প্রায় আপনার 4 থেকে 5 মিলি গ্যাপ আছে। তো এটা 5 মিলি বা 4 মিলি রাখবেন, তাহলে আপনাদের জন্য বেটার হবে। আরেকটা জিনিস খেয়াল করেন, প্রথম নিডেলে কিন্তু সুতা ধরছে, আর দ্বিতীয় নিডেলে কিন্তু সুতা ধরে নাই। নিডেলের উপরে যদি সুতা ধরে তাহলে কিন্তু আপনার স্পেডারের সেলাই অনেক বড় হয়ে যাবে, আর অনেক বিচ্ছিরি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। তো তারপরে দেখেন এই যে 2 নাম্বার নিডেলটা আছে, এই নিডেল কিন্তু আমার ধরবে কি, এই যে এই নিচে। প্রথম নিডেল ধরছে উপরে,
দ্বিতীয় নিডেল ধরবে নিচে। নিচে ধরলে আপনার স্পেডারে যত পাতলা ফেব্রিক হোক, যত মোটা ফেব্রিক হোক, কখনো স্কিপ পড়বে না। অনেক সময় কি হয়, উপর থেকে নামার সময় ডাউনে নামলে স্কিপ পড়ে। কেন পড়ে? যখন আপনার এই টাইমিংটা ঠিক থাকবে না তখন কিন্তু স্কিপ পড়বে। আচ্ছা, এই টাইমিংটা এবার দেখেন, এই যে দেখেন, এই যে ধরছে, ধরার পরে এই যে 2 নম্বর নিডেলটা দেখেন কত সুন্দর করে ধরছে। সুতার মাঝখান দিয়ে যদি নিডেল পড়ে তাহলে কিন্তু আপনার সেলাই সুন্দর হবে না, স্কিপ পড়ার সম্ভাবনা থাকবে। আবার দেখাইতেছি, দেখেন ধরছে, ধরার পরে এখন আমি দেখেন আপনি নিচ দিয়ে দেখাইতেছি, দেখেন 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 কত সুন্দরভাবে, এই দেখেন মানে আপনার ওই সুতার ওই সাইড দিয়ে ধরছে। ধরার পরে এখন আমার এখানে প্রত্যেকটা জিনিসের এক একটা কি টাইমিং আছে। এখন দেখেন আমার এই যে এল গাইডটা আছে, এল গাইডটা কিন্তু আমার যে এইখানে যে সুতার যে থ্রেড গাইড আছে এটার বরাবর সোজা। আমি এটা ইচ্ছা করলে এরকমও দিতে পারতাম, এরকম দিয়েও টাইমিং করতে পারতাম, কিন্তু এটা সোজা কেন? যদি আপনার অ্যাকুরেট 100% টাইমিং চান তো এটার বরাবর সোজা রাখবেন। সোজা রাখার পরে এইটা আর এই থ্রেড গাইডের মধ্যে নিচে কতটুকু আমার নিডেল বা ডাউন হইলে কতটুকু দূরত্ব আছে দেখেন, আমি 1.5 মিলি দূরত্ব রাখছি। এই দেখেন যখন ডাউন হয়েছে এটার সাথে কিন্তু লাগিয়ে যেতেছে না, থ্রেড গাইডের সাথে কিন্তু লাগিয়ে যেতেছে না। আমি কিন্তু প্রত্যেকটার সাথে প্রত্যেকটা দূরত্ব 1.5 mm রাখছি, 1.5 মিলি রাখছি। যদি আপনার মোটা কাজ হয় আপনারা 2 mm রাখবেন, যেহেতু আমার পাতলা কাজ সেই ক্ষেত্রে আমি 1.5 mm রাখছি, 1.5 mm। তারপরে এই যে সিলকাটির সাথে আমার যে স্পেডারের সুতার যে থ্রেড আছে এই থ্রেডটা আমি 1.5 mm রাখছি গ্যাপ, এটাও সেম 1.5 mm গ্যাপ রাখছি। দেখেন প্রত্যেকটা জিনিস কিন্তু আমি 1.5 mm করে গ্যাপ রাখছি। তারপর দেখেন এই যে নিডেল বারটা ডাউন হয়েছে, নিডেল বার থেকে ডাউন হওয়ার পরে আমার যে এইখানের যে গ্যাপটা, এইখানের গ্যাপটাও সেম আমি 1.5 mm রাখছি। আসলে আমার মোবাইলটা অনেক কাছে যার কারণে বোঝা যেতেছে গ্যাপ কম, কিন্তু আমি 1.5 mm রাখছি। আপনারা চাইলে একটু বাড়ায় রাখতে পারেন বা কমায়ও রাখতে পারেন। অ্যাটাচমেন্ট যদি অ্যাকুরেট করতে যান 1.5 থেকে 2 mm রাখলে যথেষ্ট। তো ভিউয়ার্স দেখেন সব কিছু সেটিং করার পরে এখন আমি একটা ফেব্রিক নিছি, ফেব্রিক সুইং করব, সুইং করে দেখব আমার ফেব্রিকের সুইংটা কি ঠিক হয় না বেঠিক হয়। যেহেতু আমার এটা মাইক্রো ফেব্রিক, দেখেন আমার সেলাইটা কত সুন্দর হয়েছে, স্প্রেডারের সেলাইটা কত অ্যাকুরেট হয়েছে। যদি আপনারা এরকম 100% টাইমিং করতে পারেন, এভরিথিং, যে কোনো কাপড়, নিট কাপড় হোক, ওপেন কাপড় হোক, যে কোনো ফেব্রিক হোক, ইনশাল্লাহ স্কিপ পড়বে না। আমি 100-তে 99% বলতে পারি যদি কেউ এই টাইমিং করেন তো গ্যাপ পড়বে না। ভিউয়ার্স আর একটা জিনিস সেটা হইতেছে গিয়া আমার এখানে গ্যাস সেটের একটা বিষয় আছে। যেহেতু আমি এটা 2 নিডেল দিয়ে করে দেখাইছি, আপনারা যখন 3 নিডেল দিয়ে করবেন অবশ্যই আপনার একবারে বাম পাশের যে নিডেলটা আছে এই বাম পাশের নিডেলটা থেকে আপনার এই স্পেডারের দূরত্ব 4 থেকে 4.5 mm বা অতিরিক্ত হইলে 5 mm আপনারা রাখতে পারবেন। তো 5 mm যদি রাখেন সমস্যা নাই, 100% সেলাই ধরবে। আর প্রত্যেকটা মেজারমেন্ট সিল কাটিং, তারপর আপনার যে এখানে যে স্পেডার আছে স্পেডারের যে গাইডগুলো আছে 1.5 mm করে গ্যাপ রাখবেন, 100% ঠিক থাকবে। আর টেনশন যদি ভালো না হয়
এইখানে যে সুপার টেনশন পুশ আছে অবশ্যই এটা একটু টাইট রাখবেন, বেশি টাইট না, হালকা টাইট রাখবেন, তো আপনার টেনশন ভালো হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি সবাই বুঝতে পারছেন কীভাবে আপনারা ফ্যাডলকের সিনকাটি টাইমিং করবেন। আর যারা বুঝতে পারেন নাই অবশ্যই আমার কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। আসসালামু আলাইকুম।